লখনৌর যাত্রা শেষ। খুব সুন্দর ছিল হোটেলটা, খুব 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 সুন্দর। এখানে বসা রিসেপশন। थैंक यू, बहुत अच्छा लगा। ये नया हुआ क्या? नहीं, 16 में। बहुत ही स्पेस बहुत ज्यादा है, शादी वगैरह होता है। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। বিয়েটি এখানে হয়, এই যে পুরো একটা বিয়ে আছে বলে এই যে সব সাজানো হচ্ছে প্যান্ডেল। এই যে আমাদের গাড়িতে সব তোলা হয়ে যাচ্ছে জিনিসপত্র। এবার আমরা লখনৌ থেকে বেরিয়ে সোজা নৈনিতাল, যা আমাদের মেইন উদ্দেশ্য। কুমায়ুনে সব পথে পথে ঘুরে বেড়ানো, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। তার জন্য এগিয়ে চলেছি। আমরা 8:15 বাজে আমরা বেরিয়ে পড়ছি নৈনিতালের উদ্দেশ্যে। আমাদের লখনৌ থেকে এটা 35, লখনৌ শহর থেকে আর কি 35 কিলোমিটার দূরে। দুর্দান্ত একটা হোটেল, রেসর্ট হোটেল বলা চলে। রেসর্ট মানে কি সুন্দর করে এখন মানে বিয়ে বাড়ি হবে, যার জন্য এত ভাবে সাজিয়েছে। মানে বিয়ে বাড়ি মানে একটু হাইফাই বিয়ে বাড়ি হবে মনে হচ্ছে। খুব সুন্দর টেকনোলজি, ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি, MBA ব্রাঞ্চ, BTech MBA ব্রাঞ্চ। আজকে আমাদের একটু বেশি রাস্তা, যদিও একটু আগে বেরোনোর কথা ছিল, কিন্তু 8:15 বাজিয়ে দিলাম। পৌঁছাতে পৌঁছাতে 5টা হয়ে যাবে। আমাদের হোটেল বুক নেই, এটা একটা চিন্তা। তবে এখন পর্যন্ত ফাঁসিনি, যাই না, হয়তো এই যাবো আশা করছি। হোটেল প্রচুর আছে। হ্যাঁ, পার্কিং সহ হলে হয়তো দেখা গেল দাঁড়ে যাবে না। হ্যাঁ, আস্তে আস্তে আবার দেখা হবে। খুব সুন্দর রাস্তাটা, যেমন রাস্তা ভালো, আর রাস্তা দুপাশে এত গাছ, খুব সুন্দর লাগছে একদম। ট্রাক, ট্রাক্টর। রাস্তা খুবই ভালো। আমরা লখনৌ থেকে 60 কিলোমিটার দূরে চলে এসেছি সীতাপুর। রাস্তা এখন পর্যন্ত খুবই ভালো। সীতাপুর থেকে আমরা এখন বেরেলির দিকে যাচ্ছি নাকি। সুন্দর রাস্তা। দিল্লি এখান থেকে মাত্র 461 কিলোমিটার। আমরা বেরেলির পথে অনেকটাই এগিয়ে গেছি। এবার একটু 3 ঘন্টা হয়ে গেছে আমাদের লখনৌ থেকে বেরিয়েছি। এবার চা বসাবো। আওয়াজ বেশি বলা যাবে না। চা বসিয়ে দিচ্ছি, একটু চা খেয়ে নেব।
এখানে আমার একটু চা করে নিচ্ছি। চা করে আবার অনেকটা এগিয়ে গেছি আমরা। এখন একটু গাড়িকেও রেস্ট দেওয়া দরকার, আর আমাদের একটু চা খাওয়ার। বাবা, এদিকে সরিয়ে দেবো? আচ্ছা, তুলে খাবার জন্য দিচ্ছিলাম। একটু ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই চা তৈরি হচ্ছে। চায়ের সাথে এই একটা কোনো বিস্কিট একটা খাওয়া যেতেই পারে। আমরা ঘরের মতো বানিয়ে নিয়েছি, হাওয়া যাতে না লাগে। এদিকের দরজাটাও খুলে দিয়েছি, আর সামনের দরজাটাও খুলে দিয়েছি, আর মাঝখানে স্টোভটাকে রেখেছি। রেখে বাস ফুটে গেছে, ফুটে গেছে, জল ফুটে গেছে। এই চা পাতা দিয়ে দিলাম। এই কাজ আবার বেশি করা হয়ে যাবে, বন্ধ করে দিচ্ছি। সময় ঢেকে রাখি। বাস হয়ে গেল চা। এখন চিনি দুধ মিশিয়ে নিলেই চা তৈরি হয়ে গেল। 5 মিনিট আর লাগলো। চা হয়ে গেছে। এই বিস্কিটটা দিয়ে খাচ্ছি। এই যে চা হয়ে গেছে, আর তোলাও হয়ে যাচ্ছে সব। একজন তো স্টোভটাকে ঢুকিয়ে দিচ্ছে, বাস 5 মিনিটে সব শেষ। আবার টোল গেট এসে গেছে, 135 টাকা করে। এখন 4 নম্বর। এটা লখনৌ থেকে এতটুকু আসতে 4 বার দিতে হয়েছে। আর জানি না কতবার আসবে। এবার 4 বার 135 টাকা, 1 ওয়ে হয়ে গেল। তবে একটা কথা, এই যে এতক্ষণ রাস্তা আসলাম, রাস্তা অতি ভালো, মানে কোথাও কোনো রকম খারাপ রাস্তা পেলাম না, পুরোটাই ভীষণ ভালো ছিল। বেরেলি আসেনি এখনো, এর মধ্যে আর কত অল্প বাকি আছে, না কত কিলোমিটার বাকি আছে? 20 কিলোমিটার মতো বাকি আছে বেরেলি আসতে। রাস্তা একদম সম্পূর্ণ ভালো। এখন বাজে 12:15। তারপরে কি আসবে? তারপরে আসবে কাঠগোদাম। ঠিক আছে। In 500 meters, merge with Haldwani bypass road. আমরা আস্তে আস্তে নৈনিতালের দিকে এগিয়ে চলেছি। কাঠগোদাম 6 কিলোমিটার বাকি। বেশ বুঝাই যাচ্ছে যে নৈনিতালের কাছাকাছি এসে গেছি। এখন সামনে পাহাড় বেশ দেখা যাচ্ছে, আর টাইমটাও খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে রোদটা কমে এসছে। এই হচ্ছে কাঠগোদামের কাছাকাছি এসছি। 5 কিলোমিটার এখন কাঠগোদাম, তারপরে পাহাড়ে আস্তে আস্তে একটু একটু করে চড়াই শুরু হয়ে গেছে। বা উঠতেই তো দারুণ সুন্দর। বাহ, জানি না ছবিতে কতটা না ওঠা উঠছে না, দেখো তো, না তুমি তো ধরতে পারবে না। নৈনিতাল,
সীতাগঞ্জ। মানে এবার কাছাকাছি এসে যাচ্ছি, মজা লাগছে। একটা লোহার ব্রিজ ক্রস করলাম, এখন আস্তে আস্তে উপর দিকে চড়তে থাকবো। টায়ার খুঁজে দেখে নৈনিতাল 18 কিলোমিটার, আলমোড়া 70 কিলোমিটার। খুব সুন্দর লাগছে এখনই। অন্যান্য হিল স্টেশনের মতোই রাস্তাটা একেবারে একে বেঁকে উপরে উঠেছে, তবে এখানের বাঘগুলো খুবই ছোট 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 ছোট, মানে অসংখ্য বাঘ, মানে মুড়তে মুড়তে বাঘ আর কি, এসের মতো করে পুরোটা গেছে আর কি। এখানে একটু দাঁড়ালাম, অনেক পুরো রাস্তায় হোটেল রেস্টুরেন্ট, খাওয়ার জন্য এরকম কাপে, সুতরাং কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়ার ইচ্ছা হলে এখন গাড়িটা রেখে একটু চা খেতে চলে এসছি আমরা। হোটেল গৌরী, দেখি গিয়ে কেমন। ওপর থেকে মেন এই রাস্তা থেকে নেমে এই যে নিচে হচ্ছে হোটেলটা, দেখি কেমন। ঠিক আছে, পরে আবার ভালো করে তুলছি। দুর্দান্ত। প্রথমে ঢুকে বাঁ দিকে হচ্ছে টয়লেট, একদম সাদা ধবধবে, খুব সুন্দর, মানে ভাবা যায় না এখানে গিজার আছে, সব আছে, খুব সুন্দর। এটা হচ্ছে ওয়াশরুম। এবার এখানে পুরো পর্দা দিয়ে ঢুকলাম, ঢুকেই একটা মিরার, আর মিরারটা থাকায় না ঘরটা অনেক বড় লাগছে দেখতে। চাবি, আচ্ছা ওকে। এই যে এখানে টিভি আছে, টিভিটাও বেশ ভালো। এই যে বেড, কম্বল, আবার তার উপরে আবার কিসব দিয়েছে, তার মানে ঠান্ডাটা প্রচুর হবে বোধহয়। এখানে বসার জায়গা রয়েছে, জিনিসপত্র রাখার একটা আলমারি রয়েছে, দেখি আলমারিটা কেমন। হ্যাঁ বাবা, পরিষ্কার সুন্দর আলমারি। আর সবচেয়ে বেশি পছন্দের এই হচ্ছে একদম লেক ভিউ, একেবারে লেকটা, কিন্তু এতটা সুন্দর, পুরো পাহাড়ের মাঝখানে লেকটা, চমৎকার চমৎকার। আর বিছানাও ভালো, সবকিছু ভালো, একদম ইন্টেরিয়ার করা। ওপরটা দেখালাম, খুব সুন্দর কাজ করা সব, বাহ, প্যানেল করা সমস্ত। আসলে শীতের জায়গায় এরকম বেরোয়। এইদিকে বললাম যে ওই দিকের রুমটা হবে না, ওই দিকেরটা আমাদের জন্য একটু অবস্ট্রাকশন হচ্ছে, যদিও ঠিক আছে। আর ওই দিকের রুমগুলো ছোট একটু, আর বললো বারান্দাটা সবার জন্য কমন, বলে বারান্দায় যখন ইচ্ছে বসা যাবে, কোনো প্রবলেম নেই। আর এখানে তো বাথরুমটা বড় আছে, ঘরটা বড় আছে, ওইটা একটু ছোট আছে, ঠিক আছে। হ্যাঁ, 2500 হিসাবে, মানে এখানে 2500, মানে আর সত্যি সুন্দর। হ্যাঁ, কার পার্কিং এর, ওদের তো নিজস্ব কার পার্কিং, একেবারে খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এখানে ভাবছো যে লোকাল গাড়ি নিয়ে নেবে, তার মানে লোকাল জিনিসগুলো দেখার জন্য? হ্যাঁ হ্যাঁ, সেটা ভালো। ধরো মার্কেটে গেলাম, কোথায় গাড়ি রাখা হবে, কি হবে, পার্কিং এর প্রবলেম,
হ্যাঁ, আর এই জায়গাগুলো উঠানোটা বেশ কষ্টকর, তাই না? হ্যাঁ। জলের বোতলে যে গ্লাস খালি দিয়েছে, বোতল এখনো দেয়নি, হয়তো দেবে। মানে খুব ভালো হয়েছে না? ঠান্ডা বোধহয় খুব বেশি রাত্রে পড়ে, কেন দুটো করে কম্বল দিচ্ছে কেন? তার মানে দুটো করে কম্বল দেওয়ার মানেই হচ্ছে এই একটা, আমার এই একটা, দুটো করে দুটো দুটো চারটে দিয়েছে, সর্বনাশ। আবার একটা বড় আছে, ইস, তাহলে হয়ে গেছে। তার মানে খুব ঠান্ডা বোধহয়। তবে এখন এত ঠান্ডা হওয়ার তো কথা না, দেখা যাক, রাত হোক। তবে এইসব জায়গাগুলোতে দিনের বেলা বোঝা যায় না, রাত বাড়তে থাকে আর ঠান্ডা বাড়তে থাকে। চমৎকার, আমার এত ভাল লাগছে, মানে এত সুন্দর দেওয়ালগুলো, তারপরে উপরে ফল সিলিংটা, মানে চমৎকার, খুব সুন্দর সাজানো গোছানো। 3 দিন মনে হয় খুব ভালো থাকতে পারবো। আর ও বলছে কি যে লোকাল গাড়ি নিয়ে নেবো, লোকাল সাইট সিইং করার জন্য, তাহলে সুবিধে হবে, কেন গাড়িটা নামানো ওঠানো বেশ কষ্টকর, আর ওরা জানেও, চট করে নিয়ে যেতে পারবে যেখানে হোক। এটা বেটার হবে আমার মনে হয়। ঠিক আছে। আর এই যে সামনে একটা বড় আয়না, লম্বা, তাতে কি হয়েছে, ঘরটাও বড় লাগছে আর আমাদেরও সাজগোজ করতে সুবিধে, আর তাছাড়া ঘরটাও খুব বড় দেখাচ্ছে এটার জন্য। বাহ, খুব ভালো। ঠিক আছে, আস্তে আস্তে যা যা দেখার এখানে দেখবো, তোমাদেরও সবাইকে দেখাবো। নৈনিতাল আসাটা তো কোনো অসুবিধেই নেই, দেখেই নিয়েছো আসাটা কোথায়। এখানে যদি তুমি ট্রেনে বা গাড়িতে আসো, তাহলে তো আমরা যেরকম আসলাম সেইভাবে, মানে বাহি আসলাম, বাহির থেকে আসলাম আমরা বেনারস, বেনারস থেকে লখনৌ, আর লখনৌ থেকে সোজা এখানে ডাইরেক্ট চলে আসলাম। আর যদি তুমি ট্রেনে আসো, সবচেয়ে ভালো, যদি যারা ট্রেনে আসবে, কাঠগোদামে নামবে, আর ওখানে সমস্ত রকম গাড়ি পাওয়া যায়, সুতরাং তুমি ডাইরেক্ট নৈনিতালও আসতে পারো। আবার চাইলে গাড়ি বুক করে নিয়ে 3-4 দিনের 5 দিনের যেটা তোমাদের ইয়ে থাকবে, সেই হিসাবে ভাড়া করে নিতে পারবে, তাহলে পুরো ঘুরে আবার গিয়ে তোমাকে কাঠগোদাম ছেড়ে দেবে। ঠিক আছে, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করব। কালকে আমরা যাব এখানকার দর্শনীয় স্থানগুলো দেখতে, সাথে থেকো। আজকের মতো গুড নাইট।